ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি কথা বলবো ভালোবাসা নিয়ে। ভালোবাসার 10টি বিস্ময়কর উপকারিতা নিয়ে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়ে কথা বলবো এবং আমি বলবো যে পরবর্তীতে ভালোবেসে আমার সাথে থাকবেন, কারণ আমি একজন মেন্টাল হেলথ স্পেশালিস্ট। মেন্টাল হেলথ ট্রিটমেন্ট দিয়ে থাকি। আপনাদের যে কোনো রকমের মানসিক সমস্যায় আপনি যদি আমার সাথে থাকেন, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, তাহলে একটা কানেকশন তৈরি করতে পারবো। আপনার যে কোনো রকমের প্রশ্ন, যে কোনো রকমের সাহায্য আমি আমার জায়গা থেকে করতে পারবো এবং সেই জায়গাটিতে আমি সবসময় ওপেন। আপনাদের যেই সমস্যাটি থাকবে বা আমি সবসময় চেষ্টা করবো সেই সমস্যা থেকে কতটুকু আমি আমার জায়গা থেকে সাহায্য করতে পারি। তাহলে আসেন আজকে আমরা জানি যে ভালোবাসতে যেমন আমরা যদি পারি তাহলে আমাদের অনেক রকম উপকার আছে, তার থেকে 10টি বিস্ময়কর যে উপকার, সেই 10টি বিস্ময়কর উপকার কথা আমি বলবো। আপনি যদি কাউকে ভালোবাসতে পারেন তাহলে আপনার ভিতরে বিশ্বাস গড়ে তুলবে। ভালোবাসার কারণ হলো একে অপরকে বিশ্বাস করা। আপনার পার্টনারকে বিশ্বাস করতে পারবেন। আপনি যখন ভালোবাসবেন দেখবেন যে অন্যদের ভিতরে একটা, আপনার ভিতরে বিশ্বাসবোধ, একটা শান্তি, এই যে বোধটি কিন্তু কাজ করবে। এরপর আমরা বলি যে ভালোবাসা আমাদেরকে আত্মমর্যাদা বাড়ায়। আপনি যদি কাউকে ভালোবাসা দিতে পারেন, আপনি ভালোবাসা পাবেন। এটা হলো আপনার নিজের আত্মমর্যাদা বেড়ে যাবে। আপনি দেখবেন আপনার আগের যে চিন্তাভাবনা এবং ভালোবাসা পাওয়া এবং দেওয়ার পর দেখবেন যে আপনার ভিতরে একটা আত্মমর্যাদা, নিজেকে মর্যাদা দেওয়া, এবং অন্যরা কিন্তু আপনাদেরকে কোনো না কোনোভাবে মর্যাদা দিবে এবং নিজের ভিতরে একটা সেলফ কনফিডেন্স গ্রো করে খুব বড় রকমের। এবং এই ভালোবাসা আমাদেরকে আনন্দ রাখে। আমরা হয়তোবা কষ্টে থাকি, কিন্তু ভালোবাসতে যখন শিখি, ভালোবাসা যখন দেই, ভালোবাসা তখন পাই এবং তখন আমাদের ভিতরে কিন্তু আনন্দ লাগে। এটি পারস্পরিক বন্ধন তৈরি করে। আপনারা যখন ভালোবাসবেন দেখবেন যে নিজে একা নয়, আপনি দেখেন অনেক সময় আপনি ব্যয় করেন, বিভিন্নভাবে ব্যয় করেন, রাত জেগে যায়, আপনার খুব খারাপ লাগে, আপনার ভালোবাসার মানুষ নেই বা ভালোবাসার যে কথাগুলো কাউকে বলতে পারছেন না। আপনি যদি ভালোবাসা পান বা ভালোবাসার এই বিষয়গুলো আপনার ভিতরে কাজ করে, তখন দেখবেন যে আপনার ভিতরে পারস্পরিক বন্ধন তৈরি হবে দুজনের ভিতরে বা মাল্টিপল পার্সনের ভিতরে। আপনারা কি জানেন যে ভালোবাসা মানসিক চাপ কমায়? খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, কারণ আমরা জানি শরীরে অক্সিটোসিন নিঃসরণ করে ভালোবাসা, যেটিকে লাভ হরমোন বলা হয়। এবং এই অক্সিটোসিনের অনেক রকমের উপকারিতা রয়েছে। সেটা একটা হলো গুরুত্বপূর্ণ মানসিক চাপ কমায়। আমরা বিভিন্ন কারণে মানসিক চাপে পড়ি। আমাদের ভিতরে অ্যাংজাইটি থাকে, স্ট্রেস থাকে এবং বিভিন্ন রকমের যে অ্যাংজাইটি বেস ডিসঅর্ডারগুলো থাকে সেগুলোও কিন্তু আমাদেরকে খারাপ রাখে। কিন্তু আপনি যদি ভালোবাসার মধ্যে থাকেন তাহলে কিন্তু দেখবেন এই যে বিষয়গুলো আপনার ভিতরে কম কাজ করবে। অ্যাংজাইটি, স্ট্রেস থাকবে না। ভালোবাসার আরেকটি বিষয় হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা জানি আমাদের যে কোনো রকমের রোগ হলে, ইভেন আমাদের যদি ইফ উই সাফার ফ্রম ফিভার, ফার্স্ট অফ অল there are lots of activities that do under our কি আমাদের শরীর থেকে হয়। আমরা জ্বরে পড়েছি, অন্য কোনো রোগে পড়েছি, আমাদের শরীরে কিছু বিষয় থাকে যেটি হলো ওটার সাথে একটু চেষ্টা করে বেঁচে থাকার জন্য, মানে যে রোগটা হয়েছে সেই রোগটাকে ড্যামেজ করতে চায়। এখন আহ, যখন এই প্রবলেমটি হয়, যে আমার ভিতরে ভালোবাসা নেই, তখন কিন্তু আমরা ক্রনিক ইলনেস বলি, সেগুলো কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আপনার ভিতরে হয়তো বা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো বেড়ে যেতে পারে। কিন্তু ভালোবাসার বন্ধন এমন একটা বন্ধন যেটা অক্সিটোসিন নিঃসরণ হয়, আমি একটু আগেই বলেছি, যেটাকে লাভ হরমোন বলা হয়। এই হরমোন নিঃসরণ করলে আমাদের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখেন অনেকের ভিতরে বিভিন্ন রকমের ব্যথার কথা বলে। বুকে ব্যথা, মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, পেটে ব্যথা, ভালো লাগে না, সব জায়গায় শুধু ব্যথা আর ব্যথা। কিন্তু এই যে ভালোবাসা যদি থাকে সেক্ষেত্রে ব্যথার পরিমাণটা কম থাকে। সায়েন্সটা কি জানেন? সায়েন্সটা হলো ভালোবাসার সময় আমরা এমন কিছু কথা বলি যেটির মাধ্যমে আমাদের হিলিং হয়। আমাদের ব্রেনের ভিতরে যে নিউরোকেমিক্যাল রয়েছে সেগুলো এটা চেঞ্জ হয় এবং এর মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। ভালোবাসা কিন্তু হার্টের জন্য অনেক উপকারী, জানেন কিভাবে? আমরা বলি আমাদের যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো আমাদের হার্ট থেকে আসে। মানে হার্ট আমাদেরকে ভালোবাসার যে অনুভূতিটা দেয়। আমাদের যে ব্রেন আছে, ফ্রন্টাল লব আছে, সে কি করে? সে আমাদের বিভিন্ন রকমের চিন্তা করায়। এখন যখন আমরা চিন্তা করি, ভালো চিন্তা করি, আমার এই যে হার্ট ভালো থাকে। যখন আমরা খারাপ চিন্তা করি তখন কিন্তু হার্ট খারাপ থাকে। সো ভালোবাসার বন্ধন হচ্ছে অন্যতম একটি বন্ধন যেখানে আমার ভিতরে ভালো লাগা, ভালোবাসা বোধ, ভালো লাগার কিছু মুহূর্ত, সেগুলো
উপভোগ করতে শেখায়, এবং যার মাধ্যমে আমাদের হার্ট আরও বেশি ভালো থাকে। এবং আমাদের বিভিন্ন রকমের স্ট্রেস থাকে, আমরা বলি যে এই যে স্ট্রেসগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে, কিন্তু আমরা যদি ভালোবাসা পাই বা ভালোবাসার যে বিষয়গুলো একে অপরের সাথে শেয়ার করতে পারলে আমাদের কিন্তু এই স্ট্রেসটা কমে যায়। এবং সর্বশেষে যে বিষয়টা বলবো, আপনার ভিতরে যদি ভালোবাসা থাকে দেখবেন খুব ভালো ঘুম হবে। হয়তো বা রাতে ঘুমাতে পারেন, স্ট্রেস অ্যাংজাইটি থাকে, কিন্তু ভালোবাসা আছে, আপনি ভালোবাসা পেয়েছেন কারো কাছ থেকে, অথবা কাউকে ভালোবাসতেন বা বাসেন, তখন দেখবেন আপনার ঘুমটা ভালো হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অনেক উপকারী, প্রত্যেকটা বিষয় উপকারী। আমরা ভালোবাসা পেতে চাই, ভালোবাসা দিতে চাই, এর বাইরে অন্য কিছু নাই যা আমাদেরকে মনকে শরীরকে ভালো রাখে। সবাই আমরা ভালোবাসতে চেষ্টা করব, ভালোবাসা দিব, ভালোবাসা পাওয়ার চেষ্টা করব। এবং সবাই ভালো থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।